বর্তমানে তরুণ প্রজন্মের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ এবং বাণী প্রচার করতে হবে। আর এই আদর্শ এবং বাণী প্রচার করার সবচেয়ে ভালো এবং কার্যকর মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ব্যাপক সহায়তা নিয়ে তাদের দলীয় কর্মসূচি এবং দলীয় দর্শনগুলো সাধারণ মানুষের কাছে এবং তরুণ প্রজন্মের কাছে যদি যথাযথভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয় তাহলে ইসলামী আন্দোলন অনেকটাই পিছিয়ে পড়বে। আপনি যদি অন্যান্য রাজনৈতিক দলের দিকে তাকান, জামাত ইসলাম, শিবির, এনসিপি, বিএনপি এবং অন্যান্য আরও যে রাজনৈতিক দলগুলো সক্রিয় রয়েছে বাংলাদেশে, প্রতিটি রাজনৈতিক দলের কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। সে তুলনায় আমার মনে হয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যে সব ফেসবুক, ইউটিউব পেজগুলো কাজ করছে, সেগুলো খুবই সীমিত পর্যায়ে এবং এগুলোকে প্রমোট করার জন্য কিন্তু যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে মনে হচ্ছে। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন যে শিবিরের কতগুলো পেজ রয়েছে এবং প্রতিটি পেজে অ্যাক্টিভিটি কেমন এবং হাজার হাজার এবং মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তাদের রয়েছে, যার কারণে যে কোনো একটা ভিডিও যদি সেখানে আপলোড করা হয় সাথে সাথে কয়েক হাজার শেয়ার লাইক করে যায়, যার কারণে এগুলো দ্রুত অন্য মানুষের কাছে ছড়িয়ে পড়ে। যেসব পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো ইসলামী আন্দোলনের হয়ে কাজ করছে, এগুলোকে কিভাবে সামনে আরো দ্রুত গতিতে প্রমোট করা যায় সেগুলো নিয়ে তাদের কাজ করতে হবে। কিন্তু আপনি দেখবেন বর্তমানে কেউ পত্রিকা হাতে নিয়ে ঘোরে না, বা পত্রিকা পড়ার যে অভ্যাস সেটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে এসেছে মোবাইলের কারণে। এবং অন্যদিকে দেখবেন টিভি দেখার প্রবণতা কিন্তু অনেকটা কমে এসেছে শুধু মোবাইল থাকার কারণে। অতএব মোবাইল কিনে যদি আপনি টার্গেট না করতে পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন। আপনাকে বুঝতে হবে যে মানুষ যেখানেই যায় সাথে তার মোবাইল সেটটি থাকে। যখনই সুযোগ পায় মোবাইল সেটটি অন করে এবং তার সামনে ভেসে ওঠে যাবতীয় দৃশ্য। এই অপশনে যদি আপনি ঢুকতে না পারেন, যখনই মোবাইল অন করবে, যখনই ইউটিউব এবং ফেসবুক অন করবে, তখনই যেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চিত্রটি তার সামনে ভেসে আসে। কোনো না কোনো ভিডিও, কোনো না কোনো টেক্সট বা কোনো না কোনো দিক নির্দেশনা বা মিছিল মিটিংয়ের ছবি, ভিডিও যেন তার সামনে চলে আসে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানুষ এগুলো দেখেই কিন্তু ইসলামী আন্দোলনের প্রতি ঝুঁকে যাবে। কারণ আপনাকে মনে রাখতে হবে যে আপনি মাসে কতটা মিছিল করতে পারেন, কতটা মিটিং করতে পারেন, কতটা জনসমাবেশ করতে পারেন, সেটা তো সীমিত পরিসরে। কিন্তু আপনাকে বুঝতে হবে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আপনাকে ইউটিউব এবং ফেসবুকে যদি উপস্থিতি বাড়াতে পারেন, তাহলে কেবল মানুষের কাছে আপনি বেশিরভাগে রিচ করতে পারবেন এবং বেশি মানুষকে আপনি ইসলামী আন্দোলনের দিকে নিয়ে আসতে পারবেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামী আন্দোলনের ব্যাপারে অনেকে উৎসাহ রটনা করে, অনেকে সমালোচনা করে এবং বিভিন্ন ভাষায় গালাগালি করে। এইগুলো জবাব দেওয়ার জন্য কিন্তু ইসলামী আন্দোলনের পেজগুলো সক্রিয় থাকতে হবে। যে জবাবগুলো, যে মিথ্যা পূর্বাকাণ্ডগুলো ইসলামী আন্দোলনের বিরুদ্ধে করা হচ্ছে, যে মিথ্যা সমালোচনাগুলো ইসলামী আন্দোলনের যে মিথ্যা সমালোচনাগুলো ইসলামী আন্দোলনের বিরুদ্ধে করা হচ্ছে, সেগুলোর উপযুক্ত জবাব কিন্তু এই মিডিয়া থেকেই দিতে হবে। যার কারণে ইসলামী আন্দোলনের পক্ষে যেসব মিডিয়া এবং যেসব ফেসবুক পেজগুলো সক্রিয় রয়েছে, ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীদের উচিত এগুলোকে ভালোভাবে ইউজ করা এবং এগুলোকে সামনে আরো প্রমোট করা, যাতে করে এসব পেজ থেকে ভালো ভূমিকা পালন করা যায় ইসলামী আন্দোলনের পক্ষে। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।